উচ্চশিক্ষা আর পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছিলেন মুহিবুর রহমান। লক্ষ্য ছিল পড়ালেখা শেষ করে ধরবেন পরিবারের হাল। কিন্তু রাশিয়ার সেই স্বপ্নযাত্রা শেষ পর্যন্ত রূপ নিল এক বীভৎস ট্র্যাজেডিতে। উচ্চশিক্ষার বদলে দালালের প্রলোভনে পড়ে মেধাবী এই শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে মরণাস্ত্র। শেষ পর্যন্ত ইউক্রেনীয় ড্রোন হামলায় প্রাণ হারান মুহিবুর। মৌলভীবাজারের এই মেধাবী শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছিলেন। স্বপ্ন ছিল বিদেশের নামি দামি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করবেন। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যেই ২০২৪ সালের শুরুতে পাড়ি জমান রাশিয়ায়। কিন্তু কে জানত ভিনদেশের সেই মাটিই হবে তার শেষ ঠিকানা। তুমি আমার লাগি দোয়া করবে, ওই খাইছেন আর কিছু হয়েছে গোলা ধরে জোর আমার বাচ্চারা আমি বাচ্চা চাই আমার মারলে তো নলতে ৪ মাসের যোগাযোগ নাই। ৪ মাস ধরে হয়েছে, ৪ মাসের ভিতরে ফুল যত খবর মিলছে বেটা হয়েছে, ও আমরা খবর পাইছে। রাশিয়ায় পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কাজের সন্ধান করতে গিয়ে মুহিবুর পড়েন এক অসাধু দালাল চক্রের খপ্পরে। তাকে প্রলোভন দেখানো হয় রান্নার কাজের বেতনও আকাশচুম্বী। কিন্তু চুক্তির মারপ্যাচে ফেলে তাকে বাধ্য করা হয় যুদ্ধের সম্মুখ সমরে অংশ নিতে। দালালের সেই অদৃশ্য ফাঁদ বুঝতে যখন পেরেছিলেন তখন ফেরার সব পথ বন্ধ। গত ৮ জানুয়ারি থেকে পরিবারের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তার। আমার ছেলে তাই ২.৫ বছর রইয়া বাড়িতে এসে নাইয়া দিয়া খরচ করিয়া এরপরে ১ মাস রয়েছেন রইয়া আরবার গেছেন রাশিয়াতেই। যাওয়ার পরে তো মনে হলো ২-৪ দিন ফোন দিছি না আপনার কাছে দিয়া ওটা কি যে বন্ধ হইল, আর কোনো ফোন নাই বুঝছেন। মাত্র তো একমাত্র আমার ছেলেই এখন রোজগার। আমি পড়ার কাম করে খাই, আমি বহুত কষ্ট করি তার এই অবস্থা বুঝছেন। কিন্তু আমার আর পরিবারও কেউ নেই চালাউরা। আমি আর রোজও কাম করি, আমি মানুষের কাছে খুব করি আনছিলাম, আমি লেখাপড়া করাইছি। তখন আমি নিরুপায়, তখন আমার ফুয়ার লাশ চাই। আমার ভাই মুহিবুর ৩ মাস আগে আমরা এম্বাসিতে গেছিলাম, ওনার কোনো খোঁজ পাই না। এজন্য যাওয়ার পর এম্বাসি কোনো তথ্য দেয় নাই বা কোনো, তারা বলছে যে সময় লাগবে অনেক। আজ ৩ মাস হয়ে গেছে, কোনো যোগাযোগ তারা দেয় নাই বা কোনো তথ্য দেয় নাই। তারপর গত শুক্রবারে আমরা খবর পাই ওনার একজন ফ্রেন্ডের মাধ্যমে যে উনি মারা গিয়েছে। ২০২৪ সালের শেষের দিকে দেশে ফিরে পারিবারিকভাবে বিয়ে করেছিলেন মুহিবুর। মাত্র কয়েকদিনের সংসার জীবন কাটিয়ে আবার ফিরে গিয়েছিলেন স্বপ্নের পেছনে ছুটতে। সেই যাওয়াই যে শেষ যাওয়া হবে তা কল্পনা করেনি তার সদ্য বিবাহিতা স্ত্রী ও বৃদ্ধ বাবা মা। এক সহকর্মীর ফোনে আসা মৃত্যুর সংবাদটি এখন মুহিবুরের গ্রামের আকাশ বাতাসকে ভারী করে তুলছে। আমার এই বালচিচা সম্পর্ক লাগে কয়েক মাস আগে দেশে আইয়া বিয়া করিয়া, নতুন বিয়া করিয়া তাই আবার চলিয়া গেছেন। এখন যে এই দুর্ঘটনা ঘটবো তা তো আমরা জানি না। আমরা জানি না, খুব খারাপ লাগে এই পরিবারটা অসহায়। আমরা চাই যদি সে যুদ্ধে মারা যায় তার লাশটা এভাবে দেশ হয়, তবু তো আমরা দেখলাম, আমরা খুব খারাপ লাগে নয়া বউ গড়ে। আমরা গত ১৭ তারিখ শুক্রবার খবর পাই উনি ইউক্রেন যুদ্ধে মারা গেছেন। উনি মারা যাওয়ার পর এই যে ফ্যামিলিটা অত্যন্ত গরিব ফ্যামিলি ছিল, উনার অর্থদাতা এই ফ্যামিলি চলতো। গত শুক্রবারে আমরা শুনছি যে ইউক্রেনের যুদ্ধে মারা গেছে। তো মারার পরে আমরা শুনিয়া এটা খুব আপসেট, কারণ খুব একটা মেধাবী ছাত্র আছিল এবং স্টুডেন্ট ভিসায় গেছিল রাশিয়াত। যাওয়ার পরেই প্রদেশের আর্মি যোগদান করছে। যে যোগদান করছে তার কাগজও কিন্তু আছে, ডকুমেন্টালি আছে। তো আমরা এখন ঘুরাঘুরি করছি, আমরা তালাত মেসেজ করছি, আমরা বিভিন্ন সকলে দেখা করবো, বিভিন্ন সাংবাদিকের সাথে কথা করাম। আমার অনুরোধ থাকবো সরকারের মাধ্যমে যে আমরা লাস্টটা যাতে আমরা ফিরত আনতে পারি, নিয়ে দেশও তার সংস্কার করা যায় আর কি। আমি সরকারের কাছে বিনীত অনুরোধ করবো, আমরা সাহায্য করার লাগে আমরা বিভিন্ন দপ্তরে আটকে আমরা কোনো সুরাহা পারাম না। মুহিবুরের মরদেহ দেশে ফিরে আনার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারি সব ধরনের সহযোগিতা চলছে বলে জানান মৌলভীবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা। আমাদের মুর্শিদ মিয়ার ছেলে মোহাম্মদ মুহিবুর রহমান, উনি রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে অংশগ্রহণ করে মৃত্যুবরণ করেছেন।
আমরা গতকাল ঘটনাটি জানতে পেরেছি, তার পরিবার গতকালকেই সংবাদ পেয়েছে। এখন আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ইতিমধ্যে যোগাযোগ করেছি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা রাশিয়ান এম্বাসিতে কথা বলে এই নিহত ব্যক্তির লাশটাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি। পাশাপাশি তার পরিবার যেন আর্থিক সহযোগিতা পায় সেই জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে আমরা কথা বলছি। মুহিবুরের পরিবারের এখন শুধু একটাই চাওয়া, শেষবারের মতো প্রিয় সন্তানের নিথর দেহটি স্পর্শ করে দেখা। মৌলভীবাজারের এই পরিবারের আকুতি এখন প্রশাসনের দ্বারে দ্বারে। দালালের খপ্পরে পড়ে আর কোনো মেধাবী প্রাণ যেন এভাবে অকালে ঝরে না যায়, এমনটাই দাবি স্থানীয়দের। সাইফুল্লাহ আল হেলাল, এটিএন বাংলা।